আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে আপনাদেরকে এমন একটি জনপদের সাথে পরিচয় করাতে যাচ্ছি, বা হয়তো অনেকে জানেন বা অনেকের কাছে হয়তো এই জনপদটি পরিচিত, যেটি হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য জনপদ। এবং যে সড়কটি আপনারা দেখছেন, এই সড়কটির সাথে আসলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অনেক স্মৃতি বিজড়িত। বাংলাদেশের সবচেয়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বা সুন্দর একটি জেলা, যে জেলাতে আসলে সব ধরনের প্রাকৃতিক রূপের বৈশিষ্ট্য দেখা মিলে, সেটা হচ্ছে কুমিল্লা জেলা। আর আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য দৌলতপুর গ্রাম। যে দৌলতপুর গ্রামে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আপনারা জানেন, উনি অনেকবারই কুমিল্লা এসেছেন। প্রথমবার যখন কুমিল্লা এসেছিলেন, উনি তখন আলী আকবর খানের সাথে, আলী আকবর খানের বাড়ি মুরাদনগর উপজেলার দৌলতপুর এসেছিলেন, এবং আলী আকবর খানের ভাগ্নি নার্গিসের প্রেমে মজে ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এবং উনি এখানে বসে অনেক গান কবিতা রচনা করেছিলেন। শুধু তাই নয়, এই সড়কটি এত একটা নান্দনিক সড়ক, যে সড়কটি একসময় মেট্রো পথ ছিল। এই সড়কটিতে আসলে বিদ্রোহী কবি কাজী নজরুল সহ অনেক গুণী মানুষ এবং এই অঞ্চলের বা বিভিন্ন দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে একদণ্ড শান্তি নেওয়ার জন্য। এই সড়কটির যে বিশেষত্ব রয়েছে, এই সড়কের দুই পাশে সারি সারি গাছ এবং সবুজে ঘেরা একটি সড়ক, যেখানে আসলে আপনাকে দিনের বেলা যাওয়ার সময় অনেকে হয়তো ভয়ে আটকে উঠতে পারেন, কারণ এত নীরব নিঃশব্দের একটি জনপদ। কিন্তু এই জনপদের বা এই সড়কের বিশেষত্ব যেটি, যখন আপনি বর্ষাকালে আসবেন, বর্ষাকালে দুই পাশে পানি টইটুম্বুর থাকে, তখন এই সড়কের একটি অসাধারণ একটি ভিউ আপনি উপভোগ করতে পারবেন। এজন্য আসলে বিভিন্ন অঞ্চল থেকে, দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসে। এই সড়কটি কুমিল্লা নবীনগর সড়কের মুরাদনগর উপজেলার দৌলতপুর থেকে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুরের সাথে সংযোগ স্থাপন করেছে। অসাধারণ একটি সড়ক, দেখতে চাইলে আপনিও চলে আসতে পারেন। এবং যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কুমিল্লার সৌন্দর্য ছড়িয়ে পড়ুক পুরো বিশ্বব্যাপী। বাংলাদেশের সেরা জেলা, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুমিল্লা। আপনার মতে কি, অবশ্যই মন্তব্য করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।